আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 মেজর যে সাবজেক্ট রয়েছে এটির চ্যাপ্টার 2 বক্রতায়ের একটি ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসে আমরা একটি ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সমীকরণ সেটা আমরা প্রতিপাদন করেছি। আজকে আমরা বক্রতা ব্যাসার্ধ নির্ণয় মানে বক্রতা ব্যাসার্ধের রিলেটেড কিছু অঙ্ক করব। তো প্রথমে আমি এখানে একটা অঙ্ক তুলেছি, সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু কজ স্কয়ার থিটা এবং y ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা এর থিটা ইজ ইকুয়াল পাই/4 বিন্দুতে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। এটি আমাদের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এই দুটি সমীকরণের, এবং এখানে একটা বিন্দু আমাদের দিয়ে দিয়েছে থিটা ইজ ইকুয়াল পাই/4 বিন্দু। তো এই সময় এই যে কোশ্চেনটি রয়েছে, এই কোশ্চেনটি সর্বশেষ 2022 এবং 2020 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছিল। তো আসলে কোশ্চেনটা গুরুত্বপূর্ণই যারা বোর্ড কোশ্চেন সলিউশন করতেছেন তাদের জন্য। তো এটি সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে সূত্রটি জানতে হবে। বক্রতা ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্র সেটি আমরা প্রতিপাদন করেছিলাম। রো ইজ ইকুয়াল 1 প্লাস y1 স্কয়ার অল পাওয়ার 3/2 ডিভাইডেড y2। এখন আমাদেরকে y1 এবং y2 এটি বের করতে হবে। এটি বের করলে আমরা সহজেই নির্ণয় করতে পারবো। দেওয়া আছে x ইজ ইকুয়াল টু কজ স্কয়ার থিটা এবং y ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটা। এটিকে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, dx d থিটা ইজ ইকুয়াল কজ স্কয়ার থিটা, এটাকে অন্তরীকরণ করলে কি হবে? প্রথমে পাওয়ারের অন্তরীকরণ করতে হবে। পাওয়ারটাকে সামনে নিয়ে এসে, এখানে পাওয়ার আছে 2, 2 কে যদি সামনে নিয়ে আসি তাহলে হবে 4, এবং তাহলে কজ স্কয়ার থিটা, এবং কজ থিটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে মাইনাস সাইন থিটা। তো মাইনাস থেকে সামনে নিলাম। এরপর এদিকে যদি আবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, dy d থিটা ইজ ইকুয়াল, এদিকেও পাবো হচ্ছে 4 সাইন স্কয়ার থিটা, এবং সাইন থিটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে পাবো cos থিটা। তো আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে y1 এবং y2। y1 সমান আমরা কি জানি, y1 ইজ ইকুয়াল dy dx ইজ ইকুয়াল, এই দুটিকে আমাদের এখন dy dx আকারে আনতে হবে। এটি নিয়ে আসার জন্য লিখতে হবে dy বাই d থিটা ডিভাইডেড dx বাই d থিটা। এটি লিখতে হবে কেন? এটিকে যদি আবার আমরা গুণ করে উল্টায় দেই, এটিকে যদি উল্টায় দেই তাহলে আবার একই রকমই পাবো অবশ্য, dy বাই d থিটা ডিভাইডেড dx বাই d থিটা। dy d থিটা, এবং এখানে d থিটা যাবে উপরে এবং dx আসবে নিচে। তো d থিটা কাটা যাবে, তাহলে হবে dy dx। dy d থিটা সমান আমরা বের করছি এখানে 4 cos স্কয়ার থিটা 4 sin স্কয়ার থিটা ইনটু cos থিটা, এবং dx d থিটা এর সমান বের করছি -4 cos স্কয়ার থিটা sin থিটা। তো 4 4 এখানে কাটা যাবে, থাকবে -1। এখানে উপরে আছে sin স্কয়ার থিটা, নিচে আছে sin থিটা, কাটা গেলে থাকবে উপরে থাকবে sin থিটা, এখানে আছে cos থিটা এবং নিচে আছে cos স্কয়ার থিটা। তো একটা cos স্কয়ার থিটা যদি নিচে কাটা যায় তাহলে নিচে আরেকটা থাকবে cos থিটা, এবং এখানে মাইনাস ছিল, মাইনাস সামনে দিতে হবে। তো sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা, সামনে একটা মাইনাস আছে। তো y1 সমান আমরা কি পেলাম, -tan থিটা। আমাদের একটা বিন্দু দিয়েছে এখানে থিটা ইজ ইকুয়াল পাই/4। তো থিটা ইজ ইকুয়াল পাই/4 বিন্দুতে আমাদেরকে y1 নির্ণয় করতে হবে। তো থিটা ইজ ইকুয়াল পাই/4 বিন্দুতে y1 ইজ ইকুয়াল, y1 সমান পেলাম -tan থিটা
তো থেটার জায়গায় বসাবো π/4 ইজ ইকুয়াল tan π/4 মানে কি? tan π/4 মানে হচ্ছে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, এবং সামনে একটা মাইনাস ছিল, মাইনাস। তাহলে আমরা y1 সমান পেলাম কি? -1। এখানে সাইড নোট লিখে রাখি, y1 সমান পেলাম -1। এখান থেকে আমরা y2 বের করবো। এখন y2 বের করবো। y2 মানে হচ্ছে কি? y1 কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো মাইনাস tan থিটা, y1 মানে হচ্ছে tan থিটা, tan থিটাকে যদি অন্তরীকরণ করি, tan থিটাকে অন্তরীকরণ করলে কি রকম হয়? sec স্কয়ার থিটা। এখানে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে আছে থিটা, তো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে d থিটা বাই dx। d থিটা dx এটা সমান আমরা বের করছিলাম dx d থিটা সমান সমান হচ্ছে -4 cos স্কয়ার থিটা sin থিটা। তো d থিটা dx সমান কি হবে? এটা উল্টে যাবে। এটা সমান লিখবো -sec স্কয়ার থিটা, এখানে ছিল, এটা সমান কি? 1/4 cos স্কয়ার থিটা ইন্টু sin থিটা। তো 1/cos স্কয়ার থিটা মানে কি লিখতে পারি? sec স্কয়ার থিটা, এবং 1/sin স্কয়ার থিটা মানে হচ্ছে cosec থিটা। এটাকে যদি একবারে লিখে দেই, 4টাকে নিচে দিয়ে দিলাম, এবং এখানে থাকছে sec স্কয়ার থিটা এবং cosec থিটা। এদিকে যদি আরেকটু সাজিয়ে লিখি, -1/4 sec স্কয়ার থিটা এবং sec স্কয়ার থিটা যদি গুণ করে দিই, sec পাওয়ার 4 থিটা, এবং এখানে আছে cosec থিটা। এখন π/4 বিন্দুতে y2 is equal -1/4 sec পাওয়ার 4 আছে, তো ওটা লিখতে হবে sec পাওয়ার 4, এবং থিটার জায়গায় হচ্ছে π/4 ইন্টু cosec π/4 -1/4 sec π/4 মানে হচ্ছে sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রি মানে আমরা জানি √2, এবং পাওয়ার আছে এখানে কত? 4, কিন্তু sec sec π/4 মানে হচ্ছে sec 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রি মানে হচ্ছে √2 -1/4 √2 পাওয়ার 4 মানে হচ্ছে 4টা √2 গুণ করতে হবে। 2টা √2 গুণ করলে 2, আবার 2টা √2 গুণ করলে 2, 2 দুগুণে আবার হবে এখানে 4, এবং এখানে আছে √2, 4 4 কাটা যাবে, তাহলে এটা সমান পাবো -√2। তাহলে y2 পাইলাম -√2 এবং y1 পাইলাম -1। অতএব বক্রতার ব্যাসার্ধ ρ is equal mod 1 plus y1 square or power 3/2 divided y2, 1 plus y1 মানে পাইলাম কি? -1, -1 এর উপর স্কয়ার, তার মানে এটা +1 হয়ে যাবে। 1 plus 1 পাওয়ার ছিল 3/2, নিচে y2 মানে হচ্ছে -√2। 1 plus 1 মানে হচ্ছে 2, এবং এখানে পাওয়ার যে আছে 3/2, এখানে নিচে যে 2 আছে এটাকে যদি এখানে লিখে দেই, তাহলে 2 পাওয়ার হাফ, এবং পাওয়ার হচ্ছে কিউব ডিভাইডেড -√2। তো কোনো কিছু উপরে পাওয়ার যদি হাফ থাকে, সেটাকে আমরা কি লিখি? রুট আকারে লিখি। তো এই যে হাফ যে আছে এখানে, এটাকে আমরা রুট আকারে লিখলাম, এবং এটি 2 এখানে থাকলো, পাওয়ার এখানে ছিল 3 লিখলাম, এবং নিচে ছিল -√2। তো 3টে √2 যদি আমরা গুণ করি, তাহলে পাবো 2√2, এবং নিচে ছিল একটা -√2,
এবং এটার মড। তো একটা রুট আর একটা রুট কাটা যাবে, থাকবে -2। তো মডের ভিতরে কিছু থাকলে এটা অটোমেটিক প্লাস হয়ে যায়, তাহলে পাবো হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে বক্রতার যে ব্যাসার্ধ সেটা বললাম 2 একক।